জলবিদ্যুৎ ভাগ করে নিতে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান ডক্টর ইউনূসের। পৃথিবীকে বাঁচাতে তুলে ধরলেন ৩ ধারণা। সব সংস্কারে হাত দেওয়ার দরকার নেই বললেন মির্জা ফখরুল। বিতর্কিতদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। এবং উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ ও সড়ক অবরোধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে ৩ ধারণা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তিনি বলেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা। জলবিদ্যুৎ ভাগ করে নিতে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বানও জানান ডক্টর ইউনূস। আদিত্য মামুনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জলবায়ু বিষয়ক প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে যোগ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে উদ্বোধনী আয়োজনে ৩ মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা সমস্যা ও সমাধান দুই তুলে ধরেন। বেঁচে থাকার জন্য পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় বিশ্ব নেতাদের মনোযোগ আকর্ষণ করে তিনি পাল্টা জীবন সংস্কৃতি গড়ে তোলার পরামর্শ দেন। It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. আত্মরক্ষাত্মক শক্তিবর্ধক নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক, আর্থিক ও যুবশক্তিকে কাজে লাগানোর তাগাদা দেন তিনি। Education of creating job seekers will be replaced by entrepreneurship-focused education. Safety of environment needs a new lifestyle. That lifestyle would not be imposed. It will be a choice. Young people will love that lifestyle as a matter of choice. জলবায়ু সংকট তীব্রতর হওয়ায় মানব সভ্যতা মারাত্মক ঝুঁকির মধ্যে থাকার পরেও মানুষ আত্মবিধ্বংসী প্রচারণা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসা ও গুণগত জীবন যাপনের বিকল্প নেই বলে মত দেন। We justify this with an economic framework which is considered as natural as the planetary system. That economic framework thrives on limitless consumption. শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে আগামীর পৃথিবী তরুণরাই গড়বে বলেও আশাবাদ জানান তিনি। I hope you will join me in this dream. আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। সব সংস্কারে সরকারের হাত দেওয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে তিনি বিতর্কিত ব্যক্তিদের নিয়োগে সতর্ক থাকারও আহ্বান জানান। এদিকে বিতর্কিতরা প্রশাসনে যাবে আর আওয়ামীরা মন্ত্রণালয় পরিচালনা করবে, তা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। দর্শক, ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমের সহায়তায় ওমর ফাহিমের রিপোর্ট। সকালে ঠাকুরগাঁওয়ে বাসভবনের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সব সংস্কারে হাত না দিয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে এই সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এই নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য যত সংস্কার দরকার সেটা করা প্রয়োজন বলে আমরা মনে করি। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যারা শত্রু বাংলাদেশের, যারা গণতন্ত্রের শত্রু, তারা যেন আবার কোনো সুযোগ না পায় যেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা সেটাকে আপনারা ব্যর্থ করে। এদিকে রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত চক্ষু সেবাদান কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা অসৎ উদ্দেশ্য নিয়ে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি করেছে। 1 ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বাংলাদেশে যেটা উৎপাদন হয় তার দাম কম, আর আদানির কাছ থেকে যেটা কেনা হয় সেটার দাম 1 ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না।
নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ওলামা দলের পরিচিতি সভায় জয়নুল আবদিন ফারুক বলেন, বিতর্কিতরা প্রশাসন ও মন্ত্রণালয় পরিচালনা করবে তা মেনে নেওয়া যায় না। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। তিনি সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন। বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে যশোর সেনানিবাসে সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। কোর অফ সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা তুলে ধরে সবাইকে কাজ করার আহ্বানও জানান তিনি। এর আগে তাকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড কোর অফ সিগন্যালসের জ্যেষ্ঠ অফিসার অভ্যর্থনা জানান। রংপুর বিভাগ থেকে কমপক্ষে 5 জন উপদেষ্টা নিয়োগের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। উপদেষ্টা নিয়োগে বৈষম্য হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। সন্ধ্যার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তাদের। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে নগরীর লালবাগ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা। পরে মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে রাস্তার দুই পাশেই থেমে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজটের। আর জেলার সাথে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। আন্দোলনকারীদের অভিযোগ, 24-এর আন্দোলনের মাস্টারমাইন্ড আক্তার হোসেন সহ রংপুর ও রাজশাহী থেকে কাউকে উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া হয়নি। বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে এই আশা আমাদের ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের মনে হচ্ছে যে এখন পর্যন্ত বৈষম্য দূর হয়নি। একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা দেওয়া হচ্ছে, অথচ রংপুর বিভাগ থেকে 1 জন মাত্র উপদেষ্টা দেওয়া হয়নি। আমাদের রংপুরে কোনো উপদেষ্টা না দিয়ে অন্যান্য সব বিভাগে উপদেষ্টা দিয়েছে। আমাদের এই রংপুরে এত বৈষম্য কেন? উত্তরবঙ্গ থেকে অন্ততপক্ষে 4 জন উপদেষ্টা পরিষদে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের নিয়োগে বৈষম্য দূর করতে সন্ধ্যার মধ্যে দাবি মানা না হলে রংপুর রাজশাহী বিভাগে ব্লকেট, শাটডাউন সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়। আমাদের রংপুর, উত্তরবঙ্গে এবং রংপুরে উপদেষ্টা দেওয়া না হয় তাহলে আমরা সাধারণ ছাত্ররা এবং উত্তরবঙ্গের সাধারণ জনতা আমরা বড় ধরনের কর্মসূচি করব এবং এটা আমরা অব্যাহত রাখবো। আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আজকে সন্ধ্যার পরেই আমাদের কার্যক্রম ঘোষণা করব। আমরা বাধ্য হব রংপুর এবং রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগকে অচল করে দিতে। দুপুর 1:30টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 1.5 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন দুটি কারখানার শ্রমিকরা। সকালে টঙ্গীর টেক্স অ্যাপারেলসের শ্রমিকরা বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন মালিকপক্ষ তাদের বেতন না দিয়ে কারখানা বন্ধ রাখে। শ্রীপুরে লিথি কারখানার শ্রমিকরাও একই দাবিতে সড়ক অবরোধ করে। এতে সড়কে আজও দুর্ভোগে পড়েন যাত্রী চালকরা। পরে প্রশাসনের আশ্বাসে 1.5 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকেরা। নাটোরে যৌন হয়রানিতে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে অভিভাবক এবং শিক্ষার্থীরা। সকালে নাটোরে ঢাকা মহাসড়কের হয়বদপুর এলাকায় এই ঘটনা ঘটে। অভিভাবকরা জানান, হয়বদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিত মৃধা দীর্ঘদিন ধরে ক্লাসরুমে এবং শিক্ষকদের রুমে মেয়ে শিশুদের সাথে অশোভন আচরণ করেন। বিষয়টি শিক্ষার্থীরা অভিভাবকদের জানালে ওই শিক্ষকের অপসারণ এবং বিচারের দাবি জানান। পরে প্রধান শিক্ষককে আটকের পরে সেনাবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
সাভারে তুরাগ নদের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে সাভারের ভার্তুকায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমিয়া। তিনি জানান, বেশ কয়েকবার সতর্ক করার পরেও তারা ইট ভাটার কাজ চালিয়ে যাচ্ছিল। এ কারণে ভাটা দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে একটিকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন যাওয়ার পথে দুইটি ট্রলার সহ 6 মাঝিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। দুপুরে এই অভিযোগ করেন ট্রলার মালিক এবং বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ। তিনি জানান, গতকাল বিকেলে দুটি ট্রলার রড সিমেন্ট নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাইখং দিয়া থেকে ধরে নিয়ে যায়। বিষয়টি বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসনকে জানানো হয়েছে। বিজিবি জানায়, এখন পর্যন্ত কেউ না জানালেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কোস্ট গার্ড জানায়, মিয়ানমারের আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় বিলুপ্ত প্রায় মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। ভোররাত 3টার দিকে উপজেলার খন্দকবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোমবার রাতে ওই গ্রামের কালু নামে এক কৃষকের গোয়াল ঘরে ঢুকে মেছো বাঘটি দুটি ছাগল মেরে ফেলে। মঙ্গলবার রাতে আবারও তার বাড়িতে এসে মুরগির ঘরে হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করলে ঘরের পাশে জালে আটকা পড়ে বাঘটি। পরে বাঘটিকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় কথিত সাংবাদিক খোরশেদ আলম জীবনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে তাকে ময়মনসিংহের আদালতে নেয় পুলিশ। পরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে রাতে ভালুকা বড় কাঁসর এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 1 কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধর্ষণ মামলার আসামিও ছিলেন খোরশেদ আলম। চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাণিজ্য সমৃদ্ধ ও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, পর্যটন খাতকে কাজে লাগিয়ে জিডিপির আকার বাড়ানো সম্ভব। একই সাথে বৈদেশিক মুদ্রাসহ বাড়বে স্থানীয় কর্মসংস্থানও। তবে এজন্য নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি। সকালে ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতামূলক বিভিন্ন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। গাজীপুর ও নেত্রকোনায় নানা আয়োজনে উদযাপন করা হলো নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 76তম জন্মবার্ষিকী। সকালে নেত্রকোনার কেন্দুয়ায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কোরআন খতমের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও হুমায়ুন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রতিবেশী, স্বজন ও ভক্তরা। দুপুরে গাজীপুর নুহাসপল্লীতে হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 পুত্র নিনিত ও নিশাত কবর জিয়ারত করেন। এ সময় হুমায়ুন আহমেদের শুভান্নদায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে নুহাসপল্লীতে 1076টি মোমবাতি প্রজ্বলন করা হয়। এছাড়া কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভক্তরা। যে কোটি কোটি ভক্ত আছে, উনি আজ সচক্ষে দেখেছেন। হয়তো তিনি দেখে গিয়েছেন, কিন্তু আগের চেয়ে এখন 2 গুণ 3 গুণ হয়ে গেছে ওনার ভক্ত। বাবার জন্মদিন, পুরো বাংলা ভাষার ব্যাপারে আমরা একটু চিন্তা করি। এভাবে আমরা এইবার মনে রাখি ওনাকে পরিবারের একজন হিসেবে বা ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। পটুয়াখালীর কুয়াকাটায় বুধবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের 3 দিনের রাস উৎসব। রাস উৎসব ঘিরে বসছে বিশাল মেলা। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হরেক রকম পণ্য নিয়ে উৎসবকে ঘিরে ইতিমধ্যে কুয়াকাটায় আসতে শুরু করেছেন শত শত ক্ষুদ্র ব্যবসায়ীরা। উৎসবকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রার অনুকরণে জাগতিক পাপ মোচনের উদ্দেশ্যে লাখো ধর্মপ্রাণ হিন্দু পুণ্যার্থী প্রতি বছর কুয়াকাটা সৈকতে সমবেত হন।
আর এরই সাথে শেষ করছি ২১ দেশের সংবাদে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবিদ্যুৎ ভাগ করে নিতে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান ডক্টর ইউনূসের, পৃথিবীকে বাঁচাতে তুলে ধরলেন ৩ ধারণা। সব সংস্কারে হাত দেওয়ার দরকার নেই বললেন মির্জা ফখরুল, বিতর্কিতদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। এবং উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ, সড়ক অবরোধ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।